আসসালামাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমরা আজকে দেখব ন্যারেশনটা কিভাবে আমরা করি আর কি, মানে আমরা যে ন্যারেশনটা কিভাবে সলভ করব সেটা আজকে আমরা দেখব। ন্যারেশন লেকচার 1-এ সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি AM মুনতাকিম এবং বর্তমানে অধ্যয়নরত আছি ডিপার্টমেন্ট অফ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকাতে। চলো শুরু করা যাক। ন্যারেশনের প্রথমে আমরা একটা বেসিক ধারণা জেনে নিই যে হোয়াট ইজ ন্যারেশন। আসলে ন্যারেশন জিনিসটা কি, এটা আমাদের একটু জানার দরকার আছে যে হোয়াট ইজ ন্যারেশন। তো একটা পুরো ডিরেক্ট একটা স্পিচ, যেটা মনে করো যে একটা কোটেশনের মার্ক তো বুঝি আমরা, যে ইনভার্টেড কমার মধ্যে থাকে। তো একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করার পুরো প্রক্রিয়াটা হইল এই ন্যাড়া তুই শোন বা ন্যারেশন। আমি একটু মজা করে বলি যে এই ন্যাড়া তুই শোন, এটা আমাকে একটা স্যার শিখিয়েছিলেন। যাই হোক, তো ডিরেক্ট স্পিচ যেটা মনে করো যে একটা মানুষ কোটেশনে ধরো বলা আছে যে আমি বললাম আমি এটা করব। এই যে আমরা এখানে যেটা করছি যে আমি বললাম আমি এটা করব, তাহলে আমি এটা যদি ইনডিরেক্টে করি তাহলে এটা কী হবে, আমি বলেছিলাম যে আমি এটা করব। এই যে একটা যে চলে আসছে কিন্তু, ঠিক আছে। সো আমরা কি করতেছি, ডিরেক্টটাকে ইনডিরেক্টে কনভার্ট করতেছি। আর আজকে আমরা শিখবো, মানে বেশি কঠিনে যাবো না, একদম সিম্পল শিখবো যে অ্যাসার্টিভ ন্যারেশনটা কীভাবে করতে হয়, কারণ ন্যারেশনে অনেকেরই ঝামেলা আছে। সো চেষ্টা করবো যে ন্যারেশনটা যেন সবার একদম ক্লিয়ার হয়। তো প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স কিছু দেখব। সিম্পল সেন্টেন্সের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস আছে। প্রথমে আমরা ধরলাম যে একটা ডিরেক্ট স্পিচে আছে যে আই সেড আই এম আ স্টুডেন্ট। আমি চিন্তা করলাম যে ডিরেক্ট স্পিচে এটা আছে যে আই সেড আই এম আ স্টুডেন্ট, এটাকে আমি ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। তো আমি যদি এটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করি তাহলে আমাদের এটা আসতেছে যে আই সেড দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট। দেখো এইখানে একটা জিনিস কিন্তু চেঞ্জ হইতেছে। আমার এইখানে যেই সেইটটা ছিল না, যে আই সেইড, এখানে কিন্তু দেখো এখানে পাস্ট ফর্মে আছে, কিন্তু আমার ভিতরে যে কোটেশনের সেন্টেন্সটা আছে এটা কিন্তু একদম প্রেজেন্ট, সিম্পল একটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। ঠিক আছে, সিম্পল একটা প্রেজেন্ট ফর্মে চলে আসছে। তো আমরা এখন যখন এটাকে ইনডিরেক্ট করতেছি, ইনডিরেক্ট করার সময় আমরা কি করতেছি যে আমরা এই আই সেইডটাকে পরবর্তীতে নিয়ে যাচ্ছি কোথায়, আই সেইড দ্যাট, একটা দ্যাট চলে আসলো, কিন্তু সেইডের পরে একটা দ্যাট আসে। ঠিক আছে, আই সেইড দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট। এই যে সেইডটা আমার কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্স যেটা আমরা বলি। তো আমরাও এই সেন্টেন্সটাকে পুরোটা একটা সিম্পল পাস্ট টেন্সে লিখবো। পরবর্তী আরেকটা সেন্টেন্স দেখি যে হি সেইড আই এম এ স্টুডেন্ট। সে বলল আমি একজন ছাত্র। এটা যদি আমরা ইনডিরেক্ট করি, হি সেইড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। এখন দেখো এখানে কিন্তু আমার পার্সন টু পার্সনটা মিলতেছে, কিন্তু এইখানে হি ছিল, এখানে আবার আই ছিল। আবার এইখানে আমি যখন ইনডিরেক্ট করতেছি তখন সেটা কি হচ্ছে যে সে বলল যে সে একজন ছাত্র ছিল। এটা কি হইতেছে বলো তো, এটা হইতেছে আলটিমেটলি যে আমার পার্সন যেটা থাকবে সেই পার্সনটা আমার ইনডিরেক্টলি সেই পার্সনটাই আমাকে বসাইতে হবে। দ্যাট মিনস আমার যে এইখানে হি আছে, এই যে এখানে যে হিটা আছে, এই হিটা আমার টোটালি এইখানেও বসাতে হবে, এই হিটাও বসাতে হবে, একইভাবে বসাতে হবে। ঠিক আছে, তো তারপরে পরবর্তীতে আমরা যাই, আমরা কিছু রুলস জানি। ঠিক আছে, রুলসের প্রথমে আমরা কি দেখতেছি যে আমাদের প্রথমে পার্সন অনুযায়ী পার্সন বসাবো, আমরা পার্সন অনুযায়ী পার্সনটা বসাবো। আমরা একটু আগে কি দেখলাম, আমরা একটু আগে দেখেছি যে পার্সন অনুযায়ী, যে আমাদের এখানে পার্সন অনুযায়ী যে হি ছিল, এই হি অনুযায়ী আমরা এখানে আবার কি হি বসিয়েছি, তাই না? আমরা কি করছি, পার্সন অনুযায়ী পার্সন বসাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যেটা দেখছি সেটা হলো কি, যে আমাদের যে রুলসটা আছে, রুলসের মধ্যে আমরা কি দেখছি যে আমাদের যে পার্সন অনুযায়ী পার্সনটা আমরা বসাবো। ঠিক আছে, পার্সন অনুযায়ী পার্সনটা বসাবো। তারপরে আমাদের কি টেন্স অনুযায়ী টেন্সটা চেঞ্জ হচ্ছে না, টেন্স অনুযায়ী টেন্সটা আমাদের চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা যদি পাস্টে প্রেজেন্টে থাকলে এটা কী হবে, প্রেজেন্টে থাকলে এটা আমার কনভার্ট হয়ে যাবে পাস্টে। আচ্ছা, পাস্টে কনভার্ট হওয়ার আমার লেখাটা একটু এখানে লেখাটা লিখতে একটু খারাপ হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, সমস্যা নাই। তো পার্সন অনুযায়ী আমরা পার্সন বসাবো, টেন্স অনুযায়ী টেন্স চেঞ্জ করবো। আমরা একটু আগে কী দেখেছি, টেন্স অনুযায়ী টেন্স চেঞ্জ করছে না, এই জায়গায় আমাদের সেইট ছিল, আমরা এখানে সেইট বসাইছিলাম, আমাদের এখানে সেইট ছিল। এই সেইটের পরে আমরা কী করছি দেখো তো, পুরা সেন্টেন্সটা আমরা পাস্টে নিয়ে চলে গেছি না, মানে সেইটটা যেই ফর্মে ছিল, যেই টেন্সে ছিল, আমরা পুরা সেন্টেন্সটাকে সেই একটা ফর্মেটে নিয়ে গেছি না, আমরা কিন্তু সেই একটা ফর্মেটে নিয়ে গেছি। ঠিক আছে, সো আমরা পরবর্তীতে যদি দেখি তাহলে আমাদের কী হচ্ছে, আমাদের পার্সন অনুযায়ী আমরা পার্সন বসাবো, টেন্স অনুযায়ী টেন্স চেঞ্জ করব, সেইডের পরে দ্যাট বসাবো। এটা কিন্তু একটা মাস্ট জিনিস যে আমাদের সেইডের পরে দ্যাটটা বসাইতে হবে, সেইডের পরে আমরা দ্যাট বসাবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা কিছু প্যাসেজ ন্যারেশন দেখি। প্যাসেজ ন্যারেশনের মধ্যে কী থাকবে দেখো,
আমার একটা ডিরেক্ট স্পিচ আছে যে এই পুরা ডিরেক্ট স্পিচটা একটা প্যাসেজ, ঠিক আছে? আমি প্যাসেজটা পড়ি। আই সেইড দ্যাট, হাইলাইটারটা নাই, লেজার পয়েন্ট। আই সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, হি সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, দ্য টিচার সেইড উই হ্যাভ আ নিউ স্টুডেন্ট, হি ইজ ইন ক্লাস 10। মানে আমরা যে ডিরেক্ট স্পিচটা পড়ছি এই ডিরেক্ট স্পিচটার আমরা বাংলা অর্থটা একটু দেখি। বাংলা অর্থটা হলো, আমি বললাম আমি একজন ছাত্র, এই যে আই সেড আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সে বলল আমি একজন ছাত্র। দ্য টিচার সেইড, শিক্ষক বললেন আমাদের সাথে একজন নতুন ছাত্র আছে, সে ক্লাস 10-এ পড়ে। এখন এটা পুরাটা কি আমার একটা ডিরেক্ট স্পিচ, পুরাটা আমার একটা কি ডিরেক্ট স্পিচ। আমি যদি এটা ইনডিরেক্ট করি তাহলে কি হবে? ডিরেক্ট স্পিচটা আমার এখানে থাকলো, আমি ডিরেক্ট স্পিচটা রাখলাম। ইনডিরেক্ট করলে আমার এটা কি হচ্ছে? আই সেইড দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট, হি সেইড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট, দ্য টিচার সেইড দ্যাট দে হ্যাড এ নিউ স্টুডেন্ট, শি অলসো সেইড দ্যাট হি ওয়াজ ইন ক্লাস 10। আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা চলো বুঝাই। আই সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, আই সেইড দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট। এই যে আমরা এখানে ইয়ে অনুযায়ী চেঞ্জ করে ফেলেছি, আমাদের যে পাস্ট টেন্সে আছে আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করে ফেলেছি, তাই না? টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করলাম। সেইডের পরে আমরা যেই সিম্পল পাস্ট টেন্সটা করবো আমরা সেই সিম্পল পাস্ট টেন্সটা বসাই দিলাম। দেন হি সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, হি সেইড দ্যাট, এই যে দেখো আমরা কিন্তু দ্যাটটা ইউজ করছি সেইডের পরে। হি সেইড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট, হি ওয়াজ আ স্টুডেন্ট। দেখো আমরা কি এটার সাথে মিলাই করছি না, আমরা কিন্তু এটার সাথে মিলাই করছি। তাহলে আমরা পরবর্তীতে যেটা করব, যে পরবর্তীতে আমরা লেজু লাগানো কি আছে, যে দ্য টিচার সেইড উই হ্যাভ আ নিউ স্টুডেন্ট, দ্য টিচার সেইড দ্যাট দে হ্যাড এ নিউ স্টুডেন্ট। টিচার নিজেরা বলছে, নিজেরা রেকমেন্ড করছে যে আমাদের একজন নতুন ছাত্র আছে। আমরা একটু গেলে বাংলাতে দেখলাম, চাইলে ভিডিওটা একটু সামনে টেনে নিয়ে দেখতে পারো যে আমরা বাংলাতে কী বলেছিলাম। দ্য টিচার সেইড উই হ্যাভ আ নিউ স্টুডেন্ট, দ্য টিচার সেইড দ্যাট দে হ্যাড আ নিউ স্টুডেন্ট। এই যে আমরা কিন্তু এই যে এখানকার যে আমাদের যে টেন্সটা আছে, আমাদের যে পাস্ট টেন্সটা আছে, আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, আমাদের যে পাস্ট টেন্সটা আছে আমরা কিন্তু এই পাস্ট টেন্সটার সাথে মিলিয়ে করছি, ঠিক আছে? এই পাস্ট টেন্সটার সাথে আমরা মিলিয়ে এখানে আবার বসাচ্ছি যে দ্য টিচার সেইড দ্যাট দে হ্যাড আ নিউ স্টুডেন্ট। তারপর আবার কিন্তু আরেকটা সেন্টেন্স অ্যাড করছে, হি ইজ ইন ক্লাস 10। তখন আমরা বললাম শি অলসো সেইড দ্যাট হি ওয়াজ ইন ক্লাস 10, মানে সে কিন্তু আবার এটাও বলছে যে সে ক্লাস 10-এ পড়ে। তাহলে পরবর্তীতে আমরা যদি বাংলা অর্থটা দেখি, যে আমাদের বাংলা অর্থটা কী হচ্ছে, যে আমি বললাম যে আমি একজন ছাত্র, সে বলল যে সে একজন ছাত্র, শিক্ষক বললেন যে তাদের সাথে একজন নতুন ছাত্র আছে, তিনি এটাও বললেন যে সে ক্লাস 10-এ পড়ে। তাহলে আমরা কি দাঁড়ালো, আমাদের এটা কি দাঁড়ালো, যে আমাদের পুরা ইনডিরেক্ট স্পিচ যেটা, সেটা আমরা এক পলকে দেখে নিলাম, যে আমরা একটা প্যাসেজ ন্যারেশনকে, প্যাসেজ ডিরেক্ট স্পিচকে আমরা কীভাবে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। ন্যারেশনের উপরে আরও 2টা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ন্যারেশনটা অনেক ফাস্ট বুঝিয়েছে, যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে বইলো, আমি নেক্সট যেই 2টো ক্লাস দেবো, নেক্সট 2টো ক্লাসে আরও বেসিকভাবে, আরও স্লোলি, আরও ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।